প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের গত ক্লাসের বাকি যে অংশটুকু ছিল শতকরা অধ্যায়, সবাই তোমাদের গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 99 পৃষ্ঠায় সবাই বই বের করে খাতা কলম নিয়ে সবাই খেয়াল করবে। আমি বোর্ডের দুইটি অঙ্ক লিখছি। প্রথমটি, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? দ্বিতীয় প্রশ্ন, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 40% লাভে 6300 টাকায় এক ঝুড়ি সবজি কিনলো। সবজির ক্রয় মূল্য কত ছিল? প্রথম অঙ্কের সাথে দ্বিতীয় অঙ্কটির পার্থক্য হচ্ছে এখানে 20% কমে আর এখানে 20% লাভে। আমরা সাধারণত জানি কম হলে ক্ষতি হয় আর বেশি হলে লাভ হয়। তো যেহেতু এখানে 40% লাভ সরাসরি উল্লেখ করে দিয়েছে, যদি এখানে লেখা থাকতে পারত 40% বেশি দামে ক্রয় করা হলো। তো প্রথম অঙ্কটির পণ্যটির বিক্রয় মূল্য চাওয়া হয়েছে। আমরা জানি প্রতিটি অঙ্কের একটা নির্দিষ্ট উত্তর চাওয়া হয়। যেটি চাওয়া হয়, যে উত্তরটি চাওয়া হয় সেটি সবসময় আমরা ডান সাইডে আনতে হয়। যেমন পণ্যটির বিক্রয় মূল্য কত, আমাকে লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য। এইভাবে আমাদের অঙ্কটি সাজাতে হবে। যেহেতু প্রথম অঙ্কটি আছে এক সমাধান, %20 কমে অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 - 20 টাকা সমান 80 টাকা। সবাই আবার একটু লক্ষ্য করি, যেহেতু 20% দেওয়া আছে, আমরা জানি পার্সেন্টেজ শব্দের অর্থ এটাকে হচ্ছে শতকরা বলা হয়। এই শতকরা যার হর সবসময় 100 ধরা হয়। এই জন্য আমরা এখানে ক্রয় মূল্য 100 টাকা ধরছি। যেহেতু 100 টাকার 20% কমে বিক্রয় করা হয়েছে, পার্সেন্টেজ দেওয়া। এখানে 1800 টাকার পণ্য শতকরা 20% কমে বিক্রয়। শতকরা কথা লেখা থাকতে পারে, আমরা এখানে একটা প্রতীক চিহ্ন দিয়ে শতকরা কথাটি ব্যবহার করেছি। এই জন্য এখানে শতকরায় 20 টাকা কম। এই জন্য এখানে লেখা আছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 - 80 20 = 80 টাকা। তাহলে যেহেতু আমার প্রশ্নটির উত্তর চাওয়া হয়েছে পণ্যটির বিক্রয় মূল্য কত, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 বাই 80 টাকা।
অতএব যেহেতু পণ্যটি 1800 টাকায় ক্রয় করা হয়েছে, অতএব 1800 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 গুণ 1800/100। আমরা এখানে সুন্দরভাবে কাটাকাটি করতে পারি, যেহেতু এই নিচে 100 আছে, উপরে 1800 আছে, এখানে 80 আছে। আমরা বিভিন্ন ভাবে কাটাকাটি করতে পারি। এখানে দুটি সংখ্যা শূন্য আছে, এই দুটি উপরের দুটি অঙ্কে এখানে একটি শূন্য আছে, অপরটি দুইটি শূন্য আছে। এখানে যেহেতু দুইটি শূন্য আছে, আমরা এখান থেকে দুইটি শূন্য বাদ দিলে এখানে থাকবে 1, এখান থেকে দুইটা শূন্য বাদ দিলে থাকবে 18। কিন্তু আমরা কখনো শূন্য শূন্য কেটে দিব না, এটা এখন কাটা যায় না। আগে আমরা ওভাবে কাটাকাটি করতাম, অর্থাৎ এখান থেকে দুইটা শূন্য বাদ দিলে আছে 100, সে এখান থেকে দুইটা শূন্য বাদ দিলে উপরে আছে 18। আমার আর নিচে কোনো সংখ্যা নাই, সেহেতু আমি 80 গুণ 18 দিতে পারি। অতএব 80 গুণ 18 টাকা। এটা গুণ করলে 800 8 64 4 হাতে 6 8 8 14 টাকা। আমরা বলতে পারি পণ্যটির বিক্রয় মূল্য 1440 টাকা। যেহেতু এখানে পণ্যটি কমে বিক্রয় করা হয়েছে, ক্রয় করা ছিল, কেনা ছিল 1800 টাকায়, বিক্রয় করা হয়েছে 1440 টাকায়, অর্থাৎ যে টাকায় ক্রয় করা ছিল তার চেয়ে কম টাকায় বিক্রয় করা হয়েছে, অর্থাৎ পণ্যটি ক্ষতি হয়েছে আমাদের, আরো মূল টাকার থেকে আরো কম টাকায় বিক্রি করা হয়েছে। এখানে পণ্যটির বিক্রয় মূল্য কত? পণ্যটির বিক্রয় মূল্য 1440 টাকা। আমরা লিখতে পারি অতএব পণ্যটির বিক্রয় মূল্য 1400 টাকা। আমরা এবার দ্বিতীয় অঙ্কে যাব। দ্বিতীয় অঙ্কটি আছে, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 40% লাভে 6300 টাকায় এক ঝুড়ি সবজি কিনলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 40% লাভে 6300 টাকায় এক ঝুড়ি সবজি কিনলেন। সবজির ক্রয় মূল্য কত টাকা ছিল? যেহেতু 40% লাভে আমাকে এখানে বলে দিচ্ছে যে 40% লাভে ক্রয় করেছে, তাহলে 40% অর্থাৎ এখানে শতকরার একটি প্রতীক চিহ্ন দেওয়া আছে। এই প্রতীক চিহ্ন দ্বারা আমরা এটা বুঝি যে 100, শতকরা শব্দের অর্থ 100, যা তাহলে আমরা এই দ্বিতীয় অঙ্কটি লিখতে পারি 40% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা। আমি অঙ্কটি মুছে দিচ্ছি, আমি দ্বিতীয় অঙ্কে চলে যাব। তাহলে দ্বিতীয় অঙ্কটি চাওয়া হচ্ছে 40% লাভে বিক্রয় করা হয়েছে। 40% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 সমান সমান 140 টাকা। এখানে যোগ করা হয়েছে, যেহেতু লাভ হয়েছে এখানে যোগ করা হয়েছে, এই কারণে প্রথম অঙ্কটি বিয়োগ করা হয়েছিল। যেহেতু কমে ক্ষতি হয়েছিল, আমরা কমে বা ক্ষতিতে হলে আমরা বিয়োগ করি, লাভে বা বেশি দামে হলে আমরা যোগ করি। আমরা সচরাচর জানি যে লাভ হলে সবসময় টাকা বেশি হয়,
ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়। তো যেহেতু এই অঙ্কটি চাওয়া হয়েছে সবজিটির ক্রয় মূল্য কত ছিল, আমি আগেই বলেছি যে প্রত্যেকটি অঙ্কের একটি নির্দিষ্ট উত্তর চাওয়া হয়। এটি চাওয়া হয়েছে ক্রয় মূল্য কত। আমি বলবো যে অঙ্কটি আমরা একজোড়ি সবজি কিনছিলাম, এই সবজিটি কত টাকায় কিনছিলাম। এখানে বিক্রয়ের মূল্যটি দেওয়া আছে ৬৩০০ টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে। আমি কত টাকায় কিনছিলাম সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ১৪০ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০ টাকা। আর ১ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০/১৪০ টাকা। যেহেতু এখানে বিক্রয় মূল্য আছে ৩৬০০ টাকা, অতএব ৩৬০০ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০/৬৩০০/১৪০। আমরা এখানে আমি আগে বলছিলাম এখানে নিচের অঙ্কে একটি শূন্য আছে, আমরা যদি এখান থেকে একটি শূন্য বাদ দেই, এখান থেকে একটি শূন্য বাদ দেই, তাহলে নিচে থাকবে ১৪, উপরে থাকবে ১০। আমরা ১৪ দিয়ে এটাকে ভাগ করব। আমরা ৭ দুগুণে ১৪, ৭ দিয়ে ৭ নং ৬৩, ২ শূন্য, ৫ দুগুণে ১০। আমরা এখানে ৫ গুণ ৯০০ টাকা সমান সমান ৫ নং ৪৫০০ টাকা। তাহলে এখানে পণ্যটির ক্রয় মূল্য ৪৫০০ টাকা, ৪৫০০ টাকা। যেহেতু আমরা পণ্যটি ৪৫০০ টাকায় কিনছি এবং বিক্রয় করেছি ৬৩০০ টাকা, আমাদের লাভ হয়েছে। আর আগের অঙ্কটি আমরা কিনছিলাম ১৮০০ টাকায়, বিক্রয় করেছিলাম ৪৪৪০ টাকায়, ১৪৪০ টাকায়, অর্থাৎ আমাদের ক্ষতি হয়েছিল। আর দ্বিতীয় অঙ্কটি আমাদের এখানে শুধু বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য বেড়েছে ৪৫০০ টাকা, তাহলে নিশ্চয়ই আমাদের লাভ হয়েছে। অতএব আমরা লিখতে পারি সবজি ক্রয় মূল্য ৪৫০০ টাকা। আমাদের এই অধ্যায়ে কিছু ছোট প্রশ্ন সম্পর্কে আমি গত ক্লাসে ধারণা দিয়েছিলাম। শতকরা কি, অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম। তোমরা এগুলো বাসায় ভালোভাবে পড়বে। আমি তোমাদের একটা শীট দিয়েছিলাম, শীটে অধ্যায় ভিত্তিক সেখানে ৩০টা ৪০টা করে ছোট প্রশ্ন দেওয়া আছে। আশা করি এইগুলো ভালোভাবে পড়বে, জানবে। তোমরা এই ছোট প্রশ্ন ভালোভাবে জানলে তোমাদের একটা পরীক্ষা সামনে হয়তো আছে, সেখানে ছোট প্রশ্নের পরীক্ষায় তোমাদের আনসার করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। শুভ কামনায় সকলকে ধন্যবাদ।